আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজানের শেষ দশকে আপনাদেরকে আজকে নিয়ে আসছি বাড়াইপাড়া নতুন জামে মসজিদে। আমাদের বাড়াইপাড়া নতুন জামে মসজিদের আজকে ছাদ ঢালাই কাজ চলছে। আপনাদের অনেকেরই সহযোগিতায় আজকে এই ছাদটা সম্পন্ন করা সম্ভব হচ্ছে। আমাদের সঙ্গে আছেন সাজদা মুক্তি মামা। সাজদা মুক্তি মামা, আসসালামু আলাইকুম। আমি সকলের খেলাফতে এবং সকলের অনুরোধ করব যে বাড়াইপাড়া নতুন জামে মসজিদ প্রায় 6,500 স্কোয়ার ফিট, এটি বিশাল ছাদের কাজ চলমান আছে। আমাদের গ্রাম এবং গ্রামের বাইরে যারা দূর দূরান্ত থেকে দেখছেন তারা যেন অবশ্যই এই ছাদকে এবং ছাদের পরবর্তীতে মসজিদে অনেক কাজ বাকি থাকে, আপনারা আপনাদের হাতকে দুই হাত খুলে দান করুন। কারণ মসজিদে যারা দান করে সেই দান কখনোই বিফলে যায় না। মসজিদের দান অবশ্যই আখেরাতে আপনাদের জন্য রাস্তা হয়ে থাকবে। আপনারা আসুন, এগিয়ে আসুন এবং এই মসজিদের চলমান কাজকে গতিশীল করার লক্ষ্যে আপনারা দুহাত উজাড় করে দান করুন। সাইকু ভাই এমনটা আছে আমাদের মসজিদের কোষাধ্যক্ষ সাইকু ভাই। হ্যাঁ, আমাদের মসজিদে একটু সহযোগিতা করবে বা এই ধরনের কোনো কিছু একটু বলেন আর কি। আমাদের মসজিদের কাজ চলতেছে এবং বহুত ব্যয়বহুল খরচ। আমাদের গরিব এলাকা, অনেক টাকা পয়সার দরকার। আল্লাহর হচ্ছে সবাইকে সহযোগিতা সবাইকে দরকার। আমি এখানে আপনার বিকাশ নাম্বার, নগদ নাম্বার দিয়ে দিব। কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে কোনো টাকা পয়সা দিতে চায়, আপনি অবশ্যই যোগাযোগ করে তাদের সঙ্গে নেবেন। ইনশাআল্লাহ। আসলে আজকে বিষয়টা হচ্ছে অনেক বড় একটা কর্মযজ্ঞ। আপনাদের যদি আমি দেখাই যে আমাদের এই মসজিদটা হচ্ছে নীলফামারী জেলার পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বাড়াইপাড়া অবস্থিত। আসলে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি মসজিদটির ছাদ ঢালাইয়ের জন্য, আসলে সম্ভব হয়ে উঠতেছিল না, কারণ অনেক অর্থের প্রয়োজন। আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায় মোটামুটি অনেকটা আমরা অগ্রসর হয়েছি। এই জন্য আজকে সকলে মিলে ছাদ ঢালাই নিয়েছি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ঢালাই অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি দেখাই আমাদের আগের যে মসজিদ ঘর, এটি হচ্ছে আমাদের আগের পুরাতন মসজিদ ঘর। আসলে আমাদের এলাকার জনসংখ্যা অনেক বেশি। আমাদের এই মসজিদ ঘরে নামাজ পড়তে খুব কষ্ট হয়। হ্যাঁ, জায়গা সংকীর্ণ। দেখা যাচ্ছে এই মসজিদের পাশে একটি খোলা একটা পরিত্যক্ত এই মাঠ আছে। শুক্রবার দিন নামাজের জন্য এই মাঠটা সব ভরাট হয়ে যায়, আর মসজিদের ভিতরে জায়গা হয় না। জায়গা খুবই সংকীর্ণ মসজিদের ভিতরে। এই মসজিদ কমিটি, এলাকাবাসী সকলের সহযোগিতায় মসজিদের পাশে আমাদের একটি জায়গা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক বড়সড় করেই মসজিদের নির্মাণ কাজ করা হচ্ছে। তাই আপনারা রমজান মাসের ওসিলায় যদি কেউ দান করতে চান, অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব। সভাপতি, সেক্রেটারি সহ যারা মসজিদ কমিটিতে আছেন, আপনারা দেশের যে প্রান্তে থাকেন, দেশের বাইরে থেকে কেউ যদি আমার লাইভটি দেখেন, কারো যদি মনে হয় যে মসজিদে দান করা যায় বা আল্লাহর ঘরে দান করা যায়, তাহলে অবশ্যই আপনারা দানের হাত বাড়িয়ে দেবেন। আপনাদের 10 টাকায় আমাদের জন্য আসলে অনেক বড় কিছু। হ্যাঁ, আপনারা যদি দান করেন, আসলে এই দানটা তো থেকে যাবে। ইসলাম সম্পর্কে আমি অতটুকু জানি না, কিন্তু যতটুকু জানি যে এটা হচ্ছে একটি, এই দানটি কিয়ামতের মাঠে দেখা যাচ্ছে এই দানটি আল্লাহ তাআলা একটা বড় করে একটা নিয়ামত দিবে আপনাদেরকে সকলকে। যারা দান করতেছেন বা করবেন, অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদা? একটু লাইভে আছি। মসজিদের সহযোগিতার ক্ষেত্রে দেশবাসীর কাছে কিছু বলবেন আর কি। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমত যে বাড়াইপাড়ায় এটা এত বড় বিশাল মসজিদ হচ্ছে এলাকার লোকজনের সাহায্য সহযোগিতায়। আপনারা যারা এই লাইভটি দেখছেন
তারা অবশ্যই আজকে সারাদিন ঢালাই হবে, আপনারা সবাই আসবেন, সবাই এখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে এর জাযা দান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আছে আমার শ্রদ্ধেয় বড় মামা। মামা, আপনি কিছু বলেন আমাদের মসজিদ সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি বাইতান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ তৈরিতে সহযোগিতা করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করে রাখবেন। আমি এই বারাইপাড়া জামে মসজিদের যে বিশাল কর্মযজ্ঞ চলছে, এই কাজের সাথে শরীক হয়ে সকলকে সেই জান্নাতের সৌভাগ্যবান হওয়ার জন্য একটা সুযোগ হাতছাড়া না করার আমি উদারত আহ্বান জানাচ্ছি। সবাই আসবেন মুক্ত অর্থে এখানে আল্লাহর ঘরে সহযোগিতা করার জন্য চলে আসবেন, এই আহ্বান জানাচ্ছি। আপনারা যারা লাইভটি দেখছেন, অবশ্যই আমার এলাকার যদি যারা দেখছেন নীলফামারীর, আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে লাইভটি সবার কাছে ছড়ে যায় এবং আমাদের এই মসজিদের নির্মাণ কাজের জন্য সকলেই এগিয়ে আসে। নির্মাণ কাজ চলছে, আপনারা সকলেই সহযোগিতা করবেন। আপনাদের যদি একটু আমি নিচে দেখাই, দেখেন আসসালামু আলাইকুম। আমি এটা লাইভ করতেছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের মসজিদের সহসভাপতি। আমাদের মসজিদ সম্পর্কে কিছু বলবেন এবং যারা দেখছেন তারা সম্মানিত দর্শকবৃন্দ, বারাইপাড়া ১ নং ওয়ার্ডের নতুন জামে মসজিদের কাজ চলতেছে। আপনারা যে যে প্রান্তের থেকে দেখুন না কেন, সকলের প্রতি আমার দোয়া থাকলো, সেই সঙ্গে আমার হাত বাড়াচ্ছি এই জন্যে মসজিদকে যারা ভালোবাসেন তাদের প্রতি আমার বিশেষ করে অনুরোধ, যদি আপনার সামর্থ্য মোতাবেক কিছু আমাদের এই মসজিদের জন্য দিতে পারেন, যে নাম্বারে ছাড়তেছে সেই নাম্বারও যদি আপনারা নক করেন, অথবা সভাপতি মহোদয়ের সঙ্গে যদি কথা বলেন, অথবা কেশিয়ার অথবা যে কারোর সঙ্গে যদি কথা বলেন, এখানে যদি কিছু দিতে চান আমরা সানন্দে গ্রহণ করব। এবং যদি কেউ দিতেও না পারেন তবুও আমাদের এই মসজিদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতের জন্য এই মসজিদটি আমরা শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারি, এই কামনা রেখে আপনাদের সকলের প্রতি আমি দোয়া রেখে এবং দোয়া চেয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমি বিদায় নিলাম। ওয়ালাইকুম আসসালাম। এই মুহূর্তে আমাদের আসলে উপস্থিত আছে আমাদের মসজিদের অন্যতম একজন সদস্য আলতাফ হোসেন মামা। আসসালামু আলাইকুম। বারাইপাড়া ১ নম্বর ওয়ার্ডের বিশাল মসজিদের কাজ চলতেছে। আপনারা যদি মসজিদের সহযোগিতা পেতে চান আপনারা দিতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে কথা বলবো আমাদের মসজিদের বর্তমান সেক্রেটারি মোহাম্মদ জসির রহমান, তার সঙ্গে আমরা কথা বলবো এবং মসজিদের আসলে আমাদের এই নির্মাণ কাজের ব্যয় কীরকম হতে পারে, ঠিক আছে, আর বর্তমান অবস্থা কীরকম, ঠিক আছে, একটু আমাদের বলবেন। আলহামদুলিল্লাহ, মসজিদের যেটুকু আল্লাহ তালা করে ইনশাল্লাহ হবে, প্রায় ১ কোটি টাকার উপরে ইনশাল্লাহ আনুমানিক খরচ হবে। এখন অবস্থা আল্লাহ তালা চালাইতেছে ইনশাল্লাহ। যদি কারো কোনো সহযোগিতা করার ইচ্ছা থাকে ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ সরাসরি করতে পারেন। নাম্বার দেওয়া থাকবে, আপনাদের নাম্বার দেওয়া থাকবে সভাপতি সেক্রেটারি, হ্যাঁ,
তারা মনে করেন যে যোগাযোগ করবে, কেউ যদি এখানে সহযোগিতা করতে চায় অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। আজকে যদি কেউ মসজিদে কোনো ফান্ডিং দিতে চান বা এখনো দেওয়া হয় নাই, অনেকেই অনেক প্রতিশ্রুতি দেওয়া আছে মসজিদে রমজানের উসিলায় কিছু দান করবেন। আসলে এই মুহূর্তে আমাদের সভাপতি সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা সভাপতি সাহেবকে অনুরোধ করবো যে মসজিদ সম্পর্কে আমাদের বিগত যে মসজিদ ছিল সেটি এবং বর্তমান যে অবস্থা একটু তুলে ধরার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মকসুদুল হক, বাড়িপাড়া নতুন জামে মসজিদের সভাপতি বলছি। আমাদের মসজিদটি 24 বছর ধরে চলমান। আমরা টিনের চালায় এতদিন নামাজ আদায় করেছি। অত্র এলাকার মানুষ অনেক গরিব, তারপরেও আমাদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। আমরা এ যাবত 30 লক্ষ টাকার মতো এলাকার লোকের কাছে পেয়েছি, কিন্তু আমাদের নামাজ পড়ার মানে পরিবেশ তৈরি করার জন্য যেটা দরকার সেটা হলো কমপক্ষে 1 কোটি টাকা। যদি কোনো দানবীর ব্যক্তি আমাদের এই কাজে সহযোগিতা করতে চান, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি, ইনশাল্লাহ আপনারা দিয়ে যাবেন, দিয়ে যাবেন। আর এই দান আল্লাহ যদি রহমত করে আপনাদের রোজ কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। তাই আমি সারা বাংলাদেশের এবং তথা সারা বিশ্বের যারা এই ফেসবুকটা দেখবেন, আপনাদের আমাদের মুসলমান ধর্মপ্রাণ মানুষের প্রতি আমার আহ্বান যে আপনারা এই মসজিদের বাড়াইপাড়া নতুন জামি মসজিদ নীলফামারীর যে অ্যাকাউন্ট দেওয়া আছে, আপনারা এই অ্যাকাউন্টে ইনশাআল্লাহ দান যদি করেন তাহলে আমরা এই দানটি মসজিদের কাজে ব্যবহার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সভাপতি সাহেবকে। আমাদের আগের মসজিদটা আপনাদেরকে দেখাই, আসলে খুবই সংকীর্ণ ছোট একটি জায়গার মধ্যে আমাদের আগের মসজিদটা। হ্যাঁ, আমাদের এলাকার মানুষ অত সচ্ছল না, তারপরেও আমরা চেষ্টা করতেছি। এখন আপনারা যদি কেউ সহযোগিতায় হাত বাড়ায় দেন আমাদের এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে, অবশ্যই আপনাদের সাধুবাদ থাকবে। আপনারা যোগাযোগ করবেন। আমি প্রথম কমেন্টে নাম্বার দিয়ে দেবো, সভাপতি সেক্রেটারির নাম্বার দিয়ে দেবো। আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে কেউ যদি কোনো দান করতে চান, বিশেষ করে রমজানের ওসিলায় আপনারা করতে পারেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।